উত্তরবঙ্গ নামটা শুনলেই প্রথমে যে ছবিটা ভেসে ওঠে তা হচ্ছে চা বাগিচা। এই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার অর্থনীতির অন্যতম ভিত কিন্তু এই চা শিল্প, যে চা শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার। কিন্তু আজ যে কেন্দ্রীয় বাজেট পেশ হলো, সেই কেন্দ্রীয় বাজেটে এই চা শিল্প কি পেল? কারণ ইতিমধ্যেই চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের অভিযোগ যে তারা কিন্তু হতাশ। কেন তারা হতাশ সেটা আমরা একটু বুঝে নেওয়ার, জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা কি আশা করেছিলেন, কি পেলেন, কী বা তাদের দাবি ছিল যেটা তাদের পাওয়া হলো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন উত্তরবঙ্গের অন্যতম চা ব্যবসায়ী তথা সিস্টার সর্বভারতীয় সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। বিজয়বাবু, জজবাত 24 বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আজকে কেন্দ্রীয় বাজেট এবং এই যে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম ভিত চা শিল্প, আপনারা কি আশা করেছিলেন? দেখুন, সবচেয়ে যেটা আমাদের আশা ছিল যে এই বছর ভোটের বছর, আর সারা ভারতবর্ষের যত চা উৎপাদন হয় এই 4টা রাজ্যেই এবছর বিধানসভা ভোট। আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালা, এই 4টা রাজ্যেই 99% চা উৎপাদন হয়। আমরা আশা করেছিলাম যে এই বছর অ্যাটলিস্ট চা শিল্পের জন্য কোনো রিভাইভেল প্যাকেজ ঘোষণা হবে। কেন আপনারা কয়দিন আগেই দেখলেন একটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা এফটিএ হলো, ট্রেড এগ্রিমেন্ট, যেখানে চাকে অন্তর্ভুক্তকরণ হয়েছে। তো টি এক্সপোর্টের জন্য আমরা ভেবেছিলাম একটা প্যাকেজ আসবে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যারা ক্ষুদ্র চা শিল্পের সাথে যুক্ত বা চা চাষি যারা, তারা ভারতবর্ষের মোট উৎপাদনের 55% দেই, এবং আগামী দিনে চা শিল্পের কিন্তু আমরাই প্রকৃত কাণ্ডারি। এবং আমরা যেটা আশা করেছিলাম সবচেয়ে বেশি, যে কৃষক তকমা, যেটা আমরা বারবার বলছি, যে ক্ষুদ্র চা চাষিদেরকে ফার্মার স্ট্যাটাস দেওয়া হোক, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে 18টা ফার্মার্স ওয়েলফেয়ার স্কিম আছে তাদের অন্তর্ভুক্তিকরণ করা হোক। আমরা ভোটের আগে প্রি বাজেট মেমোরেন্ডামে আমরা মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনকে একটা চিঠিও পাঠিয়েছিলাম। তো আজকের বাজেটে চা শিল্প নিয়ে কিছুই যখন ঘোষণা নেই, এটা আমরা হতাশ হয়ে পড়েছি। এবং আজকে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের এটা নিজের একটা উৎপাদন, যেখানে আমরা বলছি বিকশিত ভারত, যেখানে আমরা বলছি আত্মনির্ভর ভারত। তো আত্মনির্ভর ভারতের প্রকৃত এবং উজ্জ্বল উদাহরণ হচ্ছে ক্ষুদ্র চা চাষিরা। তো আমাদের খুব বাজেটে একটা আশা ছিল, কিন্তু আমরা খুব আশাহত হয়েছি। মানে বলছেন যে প্রত্যক্ষভাবে চা শিল্পের জন্য কোনো ঘোষণা নেই, পরোক্ষভাবে কি কোনো কিছু দেখছেন এখানে আসার আলো? না, দেখুন, চা শিল্পের যেমন এক্সপোর্টে ওনারা ওভারঅল এক্সপোর্টের কিছু ওনারা প্যাকেজ দিয়েছেন, সেটা এক্সপোর্টে যারা করবেন তারা হয়তো লাভবান হবেন। কিন্তু আরেকটা যেটা সবচেয়ে অবাক কাণ্ড, দেখুন আপনি, নারকেল চাষি, কাজু চাষি, তাদের জন্য কিন্তু রিভাইভাল প্যাকেজ দেওয়া হলো এই বছর ভোটে, আপনার বাজেটে। তো আমরা আশা করেছিলাম আমরাও পাবো। নারকেল গাছে কিরম দিল, যারা পুরনো নারকেল গাছ উঠিয়ে নতুন লাগাতে পারবে এবং নারকেলে যাতে ভারত একটা স্বয়ংপূর্ণ দেশ হতে পারে, তার জন্য কিন্তু এই প্যাকেজটা দেওয়া হয়েছে। এটা খুব ভালো প্যাকেজ। এটা কিন্তু আমরা যেমন আমাদের চা চাষে আমরা বলছি যে শুধু চায়ের উপর ডিপেন্ডেন্ট না থাকে, যেমন জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ কিন্তু নারকেলের খুব অনুকূল, এবং মাটি কিন্তু আবহাওয়ার কাজে। এখন প্রত্যক্ষভাবে তো ওটা হয়তো আমাদের একটা যে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড আছে তাদের সাথে কথা বলে, যাতে চা চাষিরা বিকল্প চাষও, যদি একটা বাগানে, যদি একটা 5 বিঘার বাগানে যদি 10টা নারকেল গাছ লাগানো যায়, সেখান থেকে একটা ইনকাম আসতে পারে। কাজু এখানে চাষ নেই, এখানে কাজুটা মেনলি কোস্টাল এরিয়ায় হয়। আর সবচেয়ে বড় কথা যেটাতে আমরা আরও বেশি হতাশগ্রস্ত হয়েছি, সেটা হচ্ছে দার্জিলিং হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম ব্র্যান্ড, এবং তাকে বলে শ্যাম্পেন অফ টি। তো দার্জিলিং আজকে খুব মুমূর্ষু অবস্থায় চলছে। দার্জিলিং চায়ের জন্য আমরা ভেবেছিলাম একটা বড় প্যাকেজ ঘোষণা হবে, সেটা না হওয়াতে, এবং উত্তরবঙ্গের আর্থিক মেরুদণ্ড বা পান ভোমরা হচ্ছে এই চা শিল্প। এবং এই এখান থেকেই কিন্তু সবচেয়ে বিজেপির সবচেয়ে বেশি স্ট্রং এরিয়া এটা। আপনি যদি উত্তর দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার বলেন, যেখানে চা শিল্প, তা আমাদের যে আশাটা কিন্তু খুব স্বাভাবিক ছিল, যে এটা আমরা এবার হয়তো কিছু পাবো চা শিল্পের জন্য, কিন্তু না পাওয়াতে আমরা কিন্তু খুব হতাশ হয়ে পড়েছি। আপনি যে ব্র্যান্ডের কথা বলছিলেন দার্জিলিং নিয়ে, আপনারা তো ডুয়ার্স ব্র্যান্ডেরও তো দাবি তুলেছেন। সেদিক থেকেও কোনো আশা আলো দেখছেন না? কারণ আমাদের এই জলপাইগুড়ি, কুচবিহারের কিছুটা অংশ, আলিপুরদুয়ার জেলা, উত্তর দিনাজপুর, এসব জায়গায় তো চা চাষ হয়। না, না, এটা ঠিকই বলেছেন। ডুয়ার্স, তরাই এবং দার্জিলিং, আমাদের উত্তরবঙ্গের তো প্রায় 30-35 লক্ষ মানুষ এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। উত্তরবঙ্গের যদি আপনি যে টোটাল জনসংখ্যার 40% মানুষের সাথে রিলেটেড।
তো সুতরাং আমাদের যে আশাটা, দেখুন ব্র্যান্ডিংয়ের জন্য, এক্সপোর্টের জন্য, চা শিল্পের পুনর্জীবনের জন্য, ক্ষুদ্র চাষিদেরকে চাষি তকমা দিয়ে তাদেরকে যে এই 18টা কল্যাণমূলকর যে প্রকল্প, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলে কিন্তু একটা নতুন জোয়ার আসতো, অর্থনৈতিক জোয়ার আসতো, এবং যেটা আমাদের উত্তরবঙ্গে চলমান। সুতরাং সেদিক থেকে সার্বিকভাবে হয়তো ইনকাম ট্যাক্সে কিছু আছে। তারপর দেখুন আপনি কৃষিতেও কিন্তু প্রচুর বরাদ্দ বেড়েছে, এবং এবছর পশুপালনে প্রচুর কিন্তু বরাদ্দ বেড়েছে। তো এগুলোকে কি করে ক্ষুদ্র চাষে ইন্টিগ্রেট করা যায়, সে ব্যাপারেও আমরা নিশ্চয়ই কথা বলবো। কিন্তু সবচেয়ে বড় যে চা শিল্পই যেহেতু আমাদের মুখ্য শিল্প এখানকার, মানে আপনি যদি শুরু করেন গোয়ালপুকুর থেকে একদম লাস্ট হচ্ছে আমাদের বর্ডার অবধি শামুকতলা, এই এখানকার মানুষরা কিন্তু চায়ের উপর নির্ভরশীল। সুতরাং আমাদের একটা আশা ছিল যে এইবার একটা প্যাকেজ ঘোষণা হবেই, কিন্তু না হওয়াতে আমরা একদম চূড়ান্ত মানে হতাশাগ্রস্ত, চা শিল্পের সাথে যারা বিশেষ করে জড়িয়ে আছে। এই যে আপনারা হতাশাগ্রস্ত বলছেন, এটা কি শুধু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে নাকি আসাম, তামিলনাড়ু এইসব জায়গাতেও? দেখুন আসামও তো মানে চা শিল্পের জন্য করলে তো শুধু আমাদের উত্তরবঙ্গের জন্য হবে না, সার্বিকভাবে হবে। তো আমার মনে হয় যে টোটাল ভারতবর্ষের, মানে আমি যেহেতু ক্ষুদ্র চা চাষ নিয়ে করি, এবং ক্ষুদ্র চাষিদের এটা একটা হতাশাগ্রস্তরই ব্যাপার সারা ভারতবর্ষে, যে তারা কিছু পেলেন না। এবং আমরা আরেকটাও দাবি করেছিলাম যে একটা মিনিমাম সাস্টেনেবল প্রাইস হোক চায়ের, যেটা ন্যূনতম হ্যাঁ ন্যূনতম। এবং আমরা এই বাজেটের আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছিলাম, কিন্তু তারও কোনো সদুত্তর আমরা পেলাম না, বা বাজেটে তার আমরা কোনো মানে রিফ্লেকশন দেখতে পেলাম না। আপনি শুরুতেই যেটা বলছিলেন যে ভোটের বছর, সেই জন্য আপনাদের আরেকটা মানে একটু বাড়তি আশা ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো তো বাড়তি এই ব্যাপার। ভোটের বছরেও বঞ্চনা এই চা শিল্পের প্রতি, কিন্তু যখন এই ভোটের সময় আসে, কেন্দ্রীয় যারা মন্ত্রী রয়েছেন, নেতা রয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নিজেও এর আগে এখানে এসে এই চা শিল্পের উন্নতির জন্য প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। তারপরেও কেন এই ভোটের বছরে এসে বঞ্চনা, কি মনে হচ্ছে আপনার? না দেখুন, সত্যি কথা বলতে কি, দেখুন চা শিল্পটা কিন্তু কেন্দ্রীয় বাণিজ্য দপ্তর অধীনস্থ। তো আমাদের আশা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রতিই বেশি। এবং আপনাকে আগেও বললাম, যেহেতু এটা একটা বিজেপির খুব স্ট্রং, মানে একটা এখানে তাদের একটা রুটটা খুব স্ট্রং এখানকার চা বলয়। বিজেপির, চা বলয়। সুতরাং এখানে তো এই আশাটা তো খুব স্বাভাবিক এটা। তো আমাদের আশা ছিল যে প্যাকেজ হয়তো ঘোষণা হবে। এখন দেখা যাক, যদি বাজেট বরাদ্দে বা বাজেটে যদি নতুন কিছু আসে, বা হয়তো পরবর্তীতেও আসতে পারে। এই পুরো বাজেট মানে ব্যাপারটা, বিষয়টা দেখেই আমরা পরবর্তী কমেন্ট করতে পারবো। তবে প্রাথমিকভাবে যে বাজেট আমরা দেখলাম, তাতে কিন্তু চা শিল্পের জন্য একটা কথাও উল্লেখ নেই। সেজন্যই আমরা হচ্ছে এত হতাশাগ্রস্ত, যে সবারই আমাদের চা শিল্পের সঙ্গে যুক্ত, যে তারা ভাবছে যে আমরা বলি না, চায় পিও মাস্ট জিও। তো আমরা যারা চা বানাচ্ছি তারা কিন্তু মসজিদ অবস্থায় নেই, তারা খুব বুড়া ওয়াক্তের মধ্যে দিয়ে চলছে। কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীর একটা স্লোগান রয়েছে, আচ্ছে দিন, কিন্তু যারা চা শিল্পের সঙ্গে যুক্ত, তারা কিন্তু বলছেন তারা একটা বুড়া বক্ত অর্থাৎ খারাপ সময়ের মধ্যে রয়েছেন। তবে হতাশাগ্রস্ত হলেও তারা এখনও কিন্তু আশাবাদী যে পরে হয়তো এই যে বাজেট রয়েছে, সেই বাজেটে যদি কিছু যোগ হয়, এই আশার মধ্যেই কিন্তু তারা রয়েছেন। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।